এই কারণে যখন কেউ বিশাল কুমড়ার প্রতিযোগিতায় জয়ী হয় তখন তাকে তার সেই বিজয়ী কুমড়াটি নিজের হাতেই কেটে ফেলতে হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই নিয়ম। বিশ্বের সবচেয়ে বড় কুমড়ার প্রতিযোগিতাগুলোতে বিজয়ীকে কুমড়া কাটা সম্পূর্ণ বাধ্যতামূলক, কারণ এটি পুরো প্রক্রিয়ারই একটি আনুষ্ঠানিক এবং অপরিহার্য অংশ। আর কুমড়াগুলো এতটাই বিশাল আকারের হয় যে চাষিরা সেটে কাটতে সাধারণ ছুরি বা কাঁটারি ব্যবহার করতে পারেন না, তাদের হাতে তুলে নিতে হয় চেঞ্জ। এখন প্রশ্ন হলো, এই কুমড়াগুলো আসলে কতটা বড় হয়? উত্তর জানলে চোখ কপালে উঠবে। এই কুমড়াগুলো এত বড় হয় যে একজন পূর্ণবয়স্ক মানুষ অনায়াসে এর ভেতরে ঢুকে বসে থাকতে পারেন। শুধু বসাই নয়, ভেতরে নড়াচড়া করার জায়গাও থাকে। বিশ্বের শীর্ষ প্রতিযোগিতাগুলোতে এমন কুমড়াও দেখা গেছে যার ওজন 1000 কেজি ছাড়িয়ে গেছে। এটি কোনো রূপকথার গল্প নয়, এটি বাস্তব। কিন্তু এত কষ্ট করে জেতা এই বিশাল কুমড়াটি কেন কেটে ফেলতে হয়? এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। কুমড়াটি কাটা হয় মূলত এর ভেতর থেকে বীজ সংগ্রহ করার জন্য। আর সেই বীজগুলোর মূল্য এতটাই বেশি যে অনেক সময় এগুলো সোনার চেয়েও দামি বলে বিবেচনা করা হয়। কারণ একটি রেকর্ড ভাঙা বিশাল কুমড়ার বীজই কেবল পারে পরবর্তী প্রজন্মের আরও বড় রেকর্ড ভাঙা কুমড়া জন্ম দিতে। এই বীজগুলো সংগ্রহের পর অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হয় এবং পরবর্তী মৌসুমে ব্যবহার করা হয় ভবিষ্যতের প্রতিযোগিতায় নতুন রেকর্ড ভাঙা কুমড়া জন্মানোর জন্য। অর্থাৎ প্রতিটি বিজয়ী কুমড়া আসলে পরের বারে রেকর্ডের বীজ বহন করে যায়। এই চক্রটি বছরের পর বছর ধরে চলে আসছে এবং প্রতিবারেই কুমড়ার আকার আগের বারের চেয়ে আরও বড় হচ্ছে। তাই প্রতিযোগিতায় জেতা কুমড়া কেটে ফেলা মানে হার নয়, এটি আসলে ভবিষ্যতের জন্য সম্ভাবনার দরজা খুলে দেওয়া।